بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما آمنت بالله صدق الله مولانا العظيم টঙ্গিবাড়ি সোনারং চাঁদতারা খিলপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দিনী ভাইরা, পর্দার আলে আমার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে সূরাতুদ দাহর এর সর্বশেষ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ যাকে চান আল্লাহ তাকে তার রহমতে প্রবেশ করায়। আল্লাহর রহমত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আমার ভাই ও দোস্ত। আল্লাহর রহমত শক্তি দ্বারায় অর্জন করা যায় না। আল্লাহ পাকের রহমত ক্ষমতা দ্বারায় অর্জন করা যায় না। কেউই আল্লাহর রহমত এর মালিক হতে পারে না। আমার আল্লাহ দয়া করে যাকে দান করেন ওই ব্যক্তি রহমতওয়ালা হইতে পারে। ঠিক কিনা বলেন? মালিককে মহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রহমতে দাখিল হওয়ার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, দুনিয়াতে আল্লাহর রহমত বলতে কি বোঝায়, আখিরাতে আল্লাহর রহমত বলতে কি বোঝায়? ও মালিক, দুনিয়াতে আল্লাহর রহমত বলতে বোঝায় কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানার, কোনো ব্যক্তি যদি আল্লাহকে মানার মতো যোগ্যতা পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তি মনে করতে হবে যে আমি আমার আল্লাহর রহমত পাইছি। আরেকবার সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহকে মানার যোগ্যতা পায়, তাহলে সে দুনিয়াতে আল্লাহর রহমত পাইল, আর আখিরাতে আল্লাহর রহমত হলো জান্নাত। আপনারা কি রহমত চান? আল্লাহ আমাদের সবাইকে রহমত দান করেন। এর জন্য আগেই বলছি আমি, টাকা দিয়ে হয় না, পয়সা দিয়ে হয় না, ক্ষমতা দিয়ে হয় না। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। এভাবেই আপনাদেরকে বুঝানোর জন্য বলছি। কথা কি বোঝা যায়? নবী আলাইহিস সালাম মানুষকে কেবল দ্বীনের দাওয়াত দিতেন। তো নবী আলাইহিস সালাম সবার জন্য, ধনী গরিব সবার জন্য দ্বীনের দাওয়াত দিতেন। যারা নবীজির মজলিসে বসে, তারা বসলেই নবীজির চেহারার একটা নূর আছে, আল্লাহর রহমত আছে, শান্তি আছে। ওই ব্যক্তি যে বসে, ওই হেদায়েত ঈমানওয়ালা হয়ে যায়। এরা আবার গিয়া বলে, মজলিস থেকে উঠা গিয়া বলে, এমন ভালো মানুষ আর নাই, এমন ভালো মানুষ আর নাই। এগুলো শুনতে শুনতে মক্কার কাফেরেরা, আল্লাহ পাক তো তাদের জন্য হেদায়েত রাখে নাই, তারা আসলে সবাই বলে মুহাম্মদ ভালো। এখন আসলে মুহাম্মদ কেমন আমরা একটু গিয়া দেখি। এই জন্য তাদের ইচ্ছা জাগলো যে তারা আমার নবীজির মজলিসে আসবে, বসবে। কিন্তু অহংকার, দাম্ভিকতা, সেটা হলো কি, আমরা হলাম কুরাইশের নেতা, আমরা হলাম ক্ষমতাওয়ালা, আমরা যদি মুহাম্মদের মজলিসে যাই, সেখানে তো গরিব আছে, অমুক আছে, তমুক আছে, সবার সাথে বৈশা নিচে, কথার কথা বলছি, নিচে বৈশা বয়ান শুনতে হবে, কথা শুনতে হবে। এটা কেমন দেখা যায়? আমরা ভিআইপি একটা মজলিস করতে বলি, ওই মজলিসে শুধু আমরাই থাকবো, ওইখানে অন্য কোনো এলাকার গরিব মিসকিন কেউ থাকতে পারবে না। ভিআইপি মজলিস। কি মজলিস? হ্যাঁ, উনি যা বলার বলবে। আমরা যখন বসবো, আমাদের সাথে কোনো গরিব গোরাবা কেউ থাকতে পারবে না। আগেই বলছি, মন দিয়া শুনতে হবে। নবীজির কাছে এই প্রস্তাব আসছে, আসার পর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবীজির কাছে পয়সাওয়ালাদের পয়সার কোনো দরকার আছে? কিন্তু নবীজি ভাবলেন, ওরা যেহেতু আসেই না, কোনোদিন আমার কাছে আসে না, আজকে যেহেতু আসতে চাইছে, ওরা যত শর্ত দিয়েই হোক, তারপরও আসুক।
যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেন, আশার বরকতে যদি আল্লাহ কি হেদায়েত দিয়ে দেন, এই আশাটা, এই আশায় নবীজি বলে ঠিক আছে বাবা তোমরা যা শর্ত বলো ওইটাই আমি মানিয়ে নিলাম, তারপরে তোমরা আসো আমার মজলিসে আসো। হেদায়েতের আশায় নবীজি তাদের শর্তগুলোকে মাইনে দিয়েছে। কিসের আশায়? সবাই বলেন কিসের আশায়? না তাদের পয়সার আশায়, ক্ষমতার আশায়, কোনো কিচ্ছুর আশা ছিল না দোস্ত। ঠিক আছে, তোমরা যখন আসবা তখন তোমাদের শর্ত মোতাবিক অন্য গরিবদেরকে আমি আপাতত একটু দূরে রাখি। ঠিক আছে, তাদের জন্য একটা মজলিস বানাইছে। ওই মজলিসে হযরত একজন সাহাবী ছিলেন, অন্ধ, চোখে দেখত না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে যে খাস মজলিস বানাইছে এটার বেচারায় দেখে নাই, সে আইসা পড়ছে, মজলিসে হাজির হয়ে গেছে। নবীজি একজনকে দিয়া বললেন একে বলো ওই বাহিরে বসতে, এখানে না বসে বাহিরে বসতে, কারণ ওই যে ওদের শর্ত ছিল। আমার ভাই ও দোস্ত, নবীজির মনের হালাত সবই জানেন কে? আল্লাহ। তা সত্ত্বেও আল্লাহ পাক বললেন হে মুহাম্মদ তুমি ভালো উদ্দেশ্যেই খাস মজলিস বানাইছো, ভিআইপি মজলিস বানাইছো, কিন্তু সইনা রাখো, বইজা রাখো, আমার দিন, আমার ধর্ম ইসলাম এটা কারো মুখাপেক্ষী নয়। ঠিক কিনা বলেন? এটা কারো মুখাপেক্ষী নয়। যদি কেউ আল্লাহর দিনের পথে আসতে চায়, যদি কেউ আল্লাহকে পাইতে চায়, তাহলে নিঃশর্ত এখানে আসতে হবে, নিঃশর্ত এখানে আসতে হবে, কোনো শর্ত লাগা আসা যাবে না। সুতরাং হে মুহাম্মদ ওদের জন্য আলাদা মজলিস করার দরকার নাই, সবার জন্য মজলিস করেন। এই মজলিসে আমিরও বসবে, ফকিরও বসবে, এক সাফ মে খড়ে হে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। ইসলামের দর্শন হলো নামাজে যখন দাঁড়াবে একেবারে প্রথম কাতারে রাস্তার ফকির যদি আগে আসে তাহলে ফকির প্রথম কাতারে বসবে, আর আমির সাহেব যদি পরে আসে বারান্দায় দাঁড়াবে। ঠিক কিনা বলেন? এভাবে ইসলাম শিক্ষা দিছে। আমির গরিব ফকিরের মধ্যে কোনো ফরক নাই, সবাই আল্লাহকে পাওয়ার জন্যে দোস্ত এখলাসের সাথে হাজির হয়ে যাও। আমি ধনী আমি গরিব, আমাকে মূল্যায়ন করলো না, আমাকে এই করলো না সেই করলো না, এই সমস্ত কিচ্ছু মনে রাখবো না। রাজি আছেন কারা? হাত উঠায় বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। এই চেয়ারে বসলেই ইজ্জত হবে এমন কোনো কথা নয়। ওই পিছনে বসছে আল্লাহ পাক তার দামও বাড়ায় দিতে পারেন। আমার আল্লাহ যদি পছন্দ করেন যে নাকি ফকির, তাকেও আল্লাহ ইজ্জত দিতে পারেন। আমার আল্লাহ যদি পছন্দ করেন যে পিছনে আছে, তাকেও আল্লাহ কবুল করতে পারেন কিনা বলেন? এই জন্য আমার ভাই দোস্ত সবাইকে আজকে অনুরোধ করে বলবো, আল্লাহকে সর্বাবস্থায় মানার জন্যে চেষ্টা করবেন কিনা বলে। ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতি। আরেকটা কথা বলতে চাই, আল্লাহ পাক যদি দুনিয়াতে কাউকে রহমত দেন দুনিয়াতে, তো আল্লাহ তাআলা তার অন্তরের দৃষ্টিকে খুলে দেন। আল্লাহ পাক তার চোখের পর্দাকে খুলে দেন, কলবের পর্দাকে আল্লাহ পাক খুলে দেন, অন্তর দৃষ্টিকে খুলে দেন। তখন সে ওই কলব দ্বারায়, অন্তর দ্বারায় সত্য বুঝতে পারে, ওই কলব দ্বারায়, ওই অন্তর দ্বারায় হক বুঝতে পারে, ওই কলব দ্বারায় ভালো জিনিসকে ভালো উপলব্ধি করতে পারে। উদাহরণ হিসেবে বলছি, একজন জ্বর আসছে,
জ্বরে জিহ্বা নষ্ট হয়ে গেছে, জ্বরের আক্রান্ত হয়ে জিহ্বার রুচি নষ্ট হয়ে গেছে, এখন মুখে যা দেয় এটাই তিতা লাগে, ঠিক কিনা বলেন? অসুস্থ রুগী মুখে যা দেয় সেটাই তিতা লাগে, মুখে যা দেয় সেটাই খারাপ লাগে। এমনকি রসগোল্লা দিলেও বলে তিতা লাগে, মিঠাই দিলেও বলে তিতা লাগে। আর কি জানি আপনাদের, না না ওই যে আপনাদের টঙ্গিবাড়িতে যে মিষ্টি, ভালো মিষ্টি পাওয়া যায়, আসলামের মিষ্টি মুখে দিল বলে কি তিতা। বলেন আসলে কি আসলামের মিষ্টিটা তিতা? তিতা কোথায়? তোমার জিহ্বা নষ্ট হয়ে গেছে, তোমার জিহ্বা নষ্ট হয়ে গেছে, তোমার জিহ্বা নষ্ট হয়ে গেছে, এই জন্যে তিতা লাগে। আমার ভাই ও দোস্ত, আপনাদেরকে বলি, আমার আল্লাহর হুকুম তিতা না মিঠা? সবাই বলেন আমার আল্লাহর হুকুম তিতা না মজা? আমার আল্লাহ পাকের হুকুম মজা। নামাজের মধ্যে মজা আছে, যাকাত দেওয়ার মধ্যে মজা আছে, রোজা রাখার মধ্যে মজা আছে, জিকিরের মধ্যে মজা আছে, তেলাওয়াতের মধ্যে মজা আছে, আল্লাহ ওয়ালাদের মজলিসে মজা আছে, আল্লাহ ওয়ালাদের পাশে বসার মধ্যে মজা আছে। ये दौलत नहीं मिलता है बादशाहों की खजीने में। আল্লাহ পাক যাদের অন্তর খুলে দেন তারা এই মজাগুলো বুঝতে পারে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করতে মজা লাগে। সুস্থ মানুষ যাদের অন্তর আল্লাহ খুলে দেন তাদের ভিতরে মজাটা উপলব্ধি হয়। আর দোস্ত, যার কফি কুলুবিহিম মারাদুন, যার কলবের মধ্যে রোগ আছে, কলব অসুস্থ হয়ে গেছে, নামাজের মধ্যে আসলে অস্থিরতা, তাড়াতাড়ি কখন নামাজ পড়বে। আর মসজিদে তো আসেই না, মসজিদে আসেই না, মসজিদে যাইতে কষ্ট লাগে, নামাজে যাইতে কষ্ট লাগে, জিকিরে যাইতে কষ্ট লাগে, আল্লাহওয়ালাদের মজলিসে যাইতে কষ্ট লাগে। কারণ হলো দোস্ত, কলবের মধ্যে কি? ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। কি কারণে? অসুস্থ হওয়ার কারণ। আল্লাহ আমাদের সবার রোগকে, আমাদের কলবকে আল্লাহ সুস্থ বানানোর তৌফিক দান করে। আরেকবার বলেন আমিন। কলবকে সুস্থ বানাও, কলবকে সুস্থ বানাও। হে আল্লাহ, তুমি আমাদের কলবকে সুস্থ বানায় দাও। এই কলব দ্বারাই যেন তোমাকে মহাব্বত করতে পারি, এই কলব দ্বারাই যেন ইসলামকে মহাব্বত করতে পারি, এই কলব দ্বারাই যেন তোমার হুকুম মানতে পারি, এই কলব দ্বারাই কোরআনকে যেন মহাব্বত করতে পারি, এই কলব দ্বারাই যেন সুন্নতকে মহাব্বত করতে পারি, এই কলব দ্বারাই যেন মসজিদকে মহাব্বত করতে পারি, এই কলব দ্বারাই যেন আল্লাহ ওয়ালাদেরকে মহাব্বত করতে পারি। বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কলব দান করেন, বলেন আমিন। আমি প্রায় বলি একটা ঘটনা হাদিসের। এক সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জন্মগতভাবে মদিনার বাসিন্দা ছিলেন। আর আমাদের নবীজি নবী হওয়ার আগে উনি ওই পূর্বের আসমানি কিতাবের আলেম ছিলেন, ইহুদি আলেম ছিলেন। কি ছিলেন? ইহুদি আলেম। লম্বা করে বলবো না, ওনার সম্পর্কে বুখারী শরীফে অনেক, কোরআনে কারিমের কিতাব তাফসিরে বিভিন্ন জায়গায় আলোচনা আছে, ওগুলো আমি এখন লম্বা করে বলতে যাব না। শর্ট করে একটা কথা বলতে চাই। ওনার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আলেম ছিলেন আসমানি কিতাবের, ওই কিতাবের মধ্যে তো আছে আখেরি জামানার নবী আসবে, উনি এই হবে সেই হবে, এগুলো সবই জানে, কিতাবে পড়ছে সব। আল্লাহ একদিন ওনার খেজুরের বাগানে কাজ করতেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নিজের খেজুরের বাগানে কাজ করতেছিলেন। আর দেখেন এদিকে মানুষ দলে দলে মানুষ যাইতেছে। সন্ধে মানুষ কই যায়? তো কাজ রাইখা আসছে বের হয়ে আসে, তোমরা কই যাও? কেবল এইদিকে মানুষ যাইতেছে, এইদিকে মানুষ যাইতেছে, কোথায় যাও? লোকেরা বলল, আমাদের নবী
মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন নবীকে দেখতে যাই। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছেন, আমার নবীজিকে দেখতে যাইতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি যে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে এই কথাটা তো আমিও পড়ছি, কিন্তু চলে আসছেন এটা জানা নাই। চলে আসছে বলে, হ্যাঁ আমরা যাইতেছি দেখতে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওই জায়গা থেকেই নবীজিকে দেখার জন্যে রওনা করে দিয়েছে। আসছে ইহুদি আলেম আমার নবীজিকে দেখার জন্য আসছে। নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে নিয়ে বৈশা আল্লাহর কথা বলতেছেন, দ্বীনের সবক দিতেছেন, ইমানের কথা বলতেছেন। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওই বাহিরে আইসা দাঁড়ায় রইছে। আইসা উনি তো কিতাব পড়ছে, কিতাবের মধ্যে জানছে নবীজির নাক মোবারক কেমন হবে, চোখ মোবারক কেমন হবে, কান মোবারক কেমন হবে, শরীরের রং কেমন হবে, চুল মোবারক কেমন হবে, দাড়ি মোবারক কেমন হবে, কিতাবের মধ্যে পড়ছেন। আর ওই দূরে দাঁড়ায় দাঁড়ায় নবীজির এক একটা অঙ্গকে ওই কিতাবের পড়ার সাথে মিলাইতেছে। যেদিকে তাকায় ওইটাই মিলে যায়, চোখের সাথে মিল আছে, মুখের সাথে মিল আছে, হাসির সাথে মিল আছে, সব কিছুর সাথে মিল আছে। কিছুক্ষণ পর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, লাইসা হাযা বিওয়াজহিন কাযীব, আমি সাক্ষী দিতেছি এই চেহারাওয়ালা কোনোদিন মিথ্যাবাদী নয়। আমি একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে, প্রথম সাক্ষাতে নবীজিকে চিনতে পারছে কিনা? আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম সাক্ষাতেই আমার নবীজিকে চিনা ফেলছে, প্রথম সাক্ষাতেই নবীজিকে ভালো লাগিয়া গেছে, প্রথম সাক্ষাতেই ভালো লাগছে, প্রথম সাক্ষাতেই নবীজিকে চিনছে কে? আব্দুল্লাহ ইবনে সালাম। ও আমার ভাইরা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আব্দুল্লাহ ইবনে সালাম জীবনে এটাই প্রথম সাক্ষাৎ, প্রথম দেখা, কিন্তু আবু জেহেল আমার নবীজিকে দেখছে কিনা? কয়বার? একবার নয়, দুইবার নয়, হাজারো বার নবীজিকে দেখছে, কিন্তু নবীকে দেখা সত্ত্বেও নবীজিকে চিনছে? নবীজিকে চিনে নাই। নবীজিকে দেখা সত্ত্বেও নবীকে চিনে নাই, নবীকে বুঝে নাই, নবীকে মোহাব্বত করে নাই, নবীকে ভালো লাগে নাই। আব্দুল্লাহ ইবনে সালাম মিয়ানে আশিক ও মাশুক রঞ্জিস কেরামন কাতিবিরা হাম খবর নিস। মোহাব্বত এভাবে বুঝানোর জন্য বলি আপনাদেরকে, লোহা আর চুম্বক যদি এক জায়গায় করেন, লোহাটা চুম্বক লোহাকে টাইনা নিয়ে আসে, চুম্বক লোহাকে টাইনা নিয়ে আসে। চুম্বক যেমন লোহাকে টাইনা নিয়ে আসে, আমার নবীজির রুহানি চুম্বক আব্দুল্লাহ ইবনে সালামকে টাইনা নিয়ে আসছে। ওই বাহিরে দাঁড়ায় ছিল, বাহিরে দাঁড়ায় সিদ্ধান্ত নিছেন, লাইসা হাযা বিওয়াজহিন কাযীব, এখন তো বসার দরকার। আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে সালাম, ওই সময় তো দোস্ত মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, আওয়াজ অনেক দূরে যাইতো তা নয়। আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে আস্তে এতটুকু নবীজির কাছে আইসা বসছেন, বসার পর নবীজির কথা শোনা যায় এমন কাছে আইসা উনি বসছেন। দেখি কি বলেন। উনি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওনার সর্বপ্রথম একটা হাদিস আমি শুনছি, এই হাদিসটা শোনেন, শুনবেন আপনারা, আমল করবেন কিনা? নবীজি বলতেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম। ও আমার সাহাবীরা, তোমাদেরকে সবক দিতেছি, তোমরা সব সময় মানুষকে সালাম দিবা,
কি দিবেন? সালাম দেন তো দেখি। মানুষকে সালাম দাও, সালামের মস্ক করাইলাম আপনাদেরকে। আপনারা বললেন হুজুর তো ওয়ালাইকুম সালাম বললো না, এটা সালামের মস্কর জন্য বলছি। আফসোস সালাম, সালাম দাও, সালামের আমল করবা, এক আমল। ওয়াকিমুত তাআম, লোকদেরকে খানা খাওয়াইবা। একটা খেজুর যদি হয় ভাগ কইরা দুইজনে খাইবা, একটা বিস্কুট হলে মাঝখানে টুকরা কইরা তিনজনে খাইবা, মানুষকে খানা খাওয়াও। দুইটা আমল হলো। 3 নম্বর আমল হলো ওয়াকিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ো। যেই ব্যক্তি এই 3টা আমল করবে, 1 নম্বর হলো সালাম দিবে, 2 নম্বর হলো মানুষকে খানা খাওয়াবে, 3 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহ পাক নিরাপদে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়া দিবে। তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছতে পারবা। আমল কয়টা? 3টা। এই কথা শুনতেই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী ছাড়া কোনোদিন এমন কথা আর কেউ বলতে পারে না, আর কেউ বলতে পারে না। চেহারা দেখাও বুঝছেন, কথা বইলেও বুঝছেন। এবার আরো কাছে আইসা আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানায়া নে। প্রথম মজলিসে একেবারে তাকমিলে পৌঁছে গেছে, একই মজলিসে। জুনাতে খুদরা पर औरों का हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। যে সমস্ত লোকেরা মূর্তির সামনে মাথা নত করত, যে সমস্ত লোকেরা নিজেকে চিনে নাই, অমুকের পূজা করত, তমুকের পূজা করত, গায়রুল্লাহর কাছে গিয়া বসে থাকতো, আমার নবীজির নজর, আমার নবীজির হেদায়েতের নজর যখন তাদের চেহারার উপরে পড়ছে, ওই লোকগুলোকে আল্লাহ জমানার রাহবর বানায় দিয়েছে। পুরা জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আমার ভাই ও দোস্ত, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম চান্সেই নবীজিকে চিনছে, ঠিক কিনা বলেন? এই চিনার তৌফিক দিছে কে? এই চিনার তৌফিক দিছে আল্লাহ। আর আবু জাহেল হাজারো বার দেখছে, দেখা সত্ত্বেও আমার নবীকে চিনে নাই। ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতি, আমার আল্লাহ যাকে চান তাকে রহমত দিয়ে, ঠিক কিনা বলেন? ভালোটা চিনতে পারে, ভালোটা বুঝতে পারে, কোন মজলিস কেমন এটা বুঝতে পারে, এরকম যোগ্যতা আল্লাহ পাক দিয়ে দেন। একবার এমনি বলছি আপনাদেরকে, কারগুজারি শোনানোর জন্য বলছি। এক বড় একজন শিক্ষিত লোক, ইঞ্জিনিয়ার, তো কোনো না কোনোভাবে আমার কাছে আসতে গেছে, হুজুর একটু কথা বলতে চাই। ঠিক আছে বলেন। ও হুজুর, আমার একটা প্রশ্ন নিয়ে আসছে। কি প্রশ্ন? পীর মুরিদি কি? পীর মুরিদি না করলে কি জান্নাতে যাওয়া যাবে না? পীর মুরিদি না করলে কি জান্নাতে যাওয়া যাবে না? আমি বললাম, ভাই শোনেন, লম্বা কথা না, আপনাকে আমি উল্টা দুই একটা প্রশ্ন করি। নামাজ পড়ে একজন মানুষকে দেখানোর জন্য, ওই নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আপনারা বুঝেন এই প্রশ্ন? আবার বলতেছি, কেউ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, মানুষ যেন আমাকে নামাজি বলে, বলেন ওই নামাজ দ্বারায় জান্নাতে যাওয়া যাবে? কেউ হজ করে মানুষকে দেখানোর জন্য, ওই হজের দ্বারায় জান্নাতে যাওয়া যাবে না। কেউ দান সদকা করে
মানুষ যেন দানবীর বলে, কেউ কুরবানি করে, মানুষ যেন বিশাল বড় কিছু বলে, এই এলাকার সবচেয়ে বড় গরুটা জবাই করছে, হ্যাঁ আমার উপরে করে যেতে দিব না। বলেন ওই কুরবানি ওই যাকাতের দ্বারায় জান্নাতে যাওয়া যাবে? আপনারাও জানেন, উনিও বলেন না হুজুর জান্নাতে তো যাওয়া যাবে না, এরকম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। কিন্তু এর বিপরীত বলি, ইখলাসের সাথে কেউ যদি আল্লাহর জন্যে নামাজ পড়ে, ওই নামাজ দ্বারায় জান্নাতে যাওয়া যাবে কিনা? যাবে কিনা? তাহলে এবার বলেন, নামাজ পড়তে হবে ইখলাসের সাথে, বলেন নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, কুরবানি করতে হবে। ও ইখলাস কই পাইবেন? ওই ইখলাস বাজারে, টঙ্গিবাড়ি বাজারে কিনতে পাওয়া যায়। দোকান থেকে গিয়া কিনে নিয়ে আসবো, মিষ্টির দোকান থেকে গিয়া কিনে নিয়ে আসবো, ফার্মেসি থেকে গিয়া কিনে নিয়ে আসবো, ঢাকা মেডিকেল থেকে কিনে নিয়ে আসবো, চায়না থেকে কিনে নিয়ে আসবো, ভারত থেকে কিনে নিয়ে আসবো। ये दौलत नहीं मिलता है बादशाहों की खजीने में, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह वकुनू मा'अस-सादिकीन। এই দৌলত, ইখলাসের দৌলত রাজা বাদশার কাছে পাওয়া যায় না। বাদশার সাথে সম্পর্ক হলে হয় টাকা পাইবা অথবা একটা চাকরি পাইবা। রাজা বাদশা, দুনিয়ার রাজা বাদশার সাথে সম্পর্ক হইলে হয় টাকা পাইবা অথবা চাকরি পাইবা অথবা একটা সুবিধা পাইবা। আর তোমার সম্পর্ক যদি আল্লাহ ওয়ালার সাথে হয়, চাকরি পাওয়া যাবে না, ক্ষমতা পাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে না, দুনিয়ার সুবিধা পাওয়া যাবে না, কিন্তু দোস্ত এমন দৌলত পাওয়া যাবে যেই দৌলত দুনিয়া বিক্রি করলেও পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। দুধ পট্টিতে গেলে দুধ পাওয়া যায়, কাপড় পট্টিতে গেলে কাপড় পাওয়া যায়, মাছ পট্টিতে গেলে মাছ পাওয়া যায়, সবজি পট্টিতে গেলে সবজি পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের পট্টিতে গেলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। ইখলাস আল্লাহ ওয়ালাদের কাছে পাওয়া যায়। হুজুর আমাকে এখনই বায়াত করান, একেবারে সাথে সাথে হাত দেন, এখনই বায়াত, নতুবা তো আমার সব বেকার, সব বেকার। বায়াত হক্কানি পীর মাশায়েখের কাছে বায়াত হওয়া দুনিয়ার সুবিধার জন্য নয়, ছেলেকে বিদেশ পাঠানোর টিকিটের জন্য নয়, ব্যবসা বাণিজ্যের জন্য নয়, বাচ্চা হয় না বাচ্চা হওয়ার জন্য নয়, চাকরি পাওয়ার জন্য নয়। দোস্ত আল্লাহ ওয়ালাদের কাছে বায়াত হওয়া কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্যে। সুতরাং আল্লাহ ওয়ালাদের কাছে যদি বায়াত হও, ইনশাআল্লাহ তোমার নামাজের মধ্যে আলাগ রং পয়দা হবে, তোমার জিকিরের মধ্যে আলাগ রং পয়দা হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হয়ে যাবে কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্যে বায়াত হওয়ার দরকার, এই জন্যে বায়াত হওয়ার দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম মজলিসে সব চালাইছে, বলেন আল্লাহু আকবার। তৌফিক দিছেন কে? সুতরাং ভাই ও দোস্ত, আমার আপনার দিলের মধ্যে যদি আল্লাহ তৌফিক দেন, তাহলে হক কথাগুলো বোঝাটা সহজ হবে। আর যদি তৌফিক না দেন, والذين في قلوبهم زيغ والذين في قلوبهم زيغ, যার কলব বাঁকা হয়ে রয়েছে, ইয়াত্তাবিউনা মা তাশাবাহা, তারা অনুসরণ করবে বাঁকা জিনিসের। কলব বাঁকা হইলে চিন্তাও করবে কি? বাঁকা। কলব যদি সহি হয়, চিন্তাও করবে সহি, চিন্তাও করবে সহি। কলব যদি সহি হয়,
চিন্তা করবে সহি, আর ওই সহি চিন্তা তোমাকে জান্নাতের পথ পর্যন্ত পৌঁছায় দিবে। কলব যদি বাঁকা হয়, চিন্তাও করবে বাঁকা, ওই বক্র দিলের অধিকারী লোকটা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবার বলেন সালাম দিবেন? সবাই সালাম দিবেন? কাকে দিবেন? আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সবাইকে সালাম দাও, ধনীকে গরিবকে সবাইকে সালাম দাও, সব সময় সালাম দাও, মানুষকে সালাম দাও। 1 নম্বর। 2 নম্বর হলো খানা খাওয়াও, কৃপণতা কইরো না, বখিলামি কইরো না, খানার মধ্যে কোনো বাছ বিচার কইরো না, বাছাই কইরো না, যা আছে ওইটি সবাই মিল্লা খাও। ঈসা আগের জমানা নাই, কথার কথা। আগের জমানায় সাহাবায়ে কেরামের কি হালাত ছিল এটা আমি এখন আর বলতে যাব না। ওই সাহাবায়ে কেরামের হালাত না বলে এখন আপনাদেরকে বলতেছি, কথার কথা। একসাথে খাইতে বসছে, হঠাৎ করে শুনলেন যে খানায় টান করছে, আরও কিছু ভাই রয়ে গেছে, আসেন ভাই 1 প্লেটে 2 জন বসে খাই। যারা বসতে পারেন এদেরকেও, কারণ আমরা খাইয়ে ফেললে পরে আর নাই, এটা জানতে পারছে। এখন কি করবে? যারা বসে নাই, আসেন 2 জনে 1 প্লেটে খাই, ঠিক কিনা বলেন? একটুই সবাই ভাগাভাগি করে খাই। আর এর ভুলটা হলো কি? ভালো হয়েছে, আমরা আগে আগে বয়ে পড়ছি, ভালো হয়েছে, টান পড়ছে, শুনছেন খানা, এই পিছিয়ে বসে পড়ছি, ভালো হয়েছে। যারা পরে আছে ওরা খারাপ পাইব না, ভালো হয়েছে, আমি আগে বয়ে পড়ছি, ভালো হয়েছে, আমার ভাগেরটা আইসা পড়ছে। বলেন বিভিন্ন বিবাহ শাদীর অনুষ্ঠানে গিয়ে এমন কয় কি না? না, কথায় কথায় আসলো তাই বলতেছে। আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, আপনারা মানবেন? মানার জন্য প্রস্তুত নাই? জোরে বলেন মানবেন কিনা? কথাটা হলো এই, ওই বিবাহের কথা আসছে। আসলে আমি বিবাহের আলোচনা না, অন্য আলোচনা শেষের দিকে যাচ্ছি। বিবাহ অনুষ্ঠানে গিয়া যে আমরা খাইতে, ওই খানাগুলো কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। খাইতে পারবো না, তারপরও ফেলে বইরা গোস্ত লইব, লইয়া 2 টুকরা খায়া রাইখা, এখন ঠিক বলছি কিনা? পারবে না, তারপরও লইব। এমন আমার এখন কষ্ট লাগে। নামাজি মানুষ, পাক্কা দিনদার মনে করি যাদেরকে, এরাও মনে করে আর বিয়ার মজলিসে লও দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। খাইতে পারবা? দেখি যতটুকু পারে। অপচয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যতটুকু খাইতে পারো ততটুকুই লও, অপচয় কইরো না, অপচয় কইরো না। বিবাহর মজলিসে যা আসে ওইটাও আল্লাহর নিয়ামত। 1 টুকরা খাও, পারলে আরেক টুকরা নাও, একটা টুকরা যেন নষ্ট না হয়। পারবেন কিনা বলেন? আর আগে বাড়াইলাম না। তাহলে সালাম দিবেন, খানা খাওয়াবেন, আর তাহাজ্জুদ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আরেকটা হাদিস শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আমাদের নবীজিকে জিজ্ঞাসা করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, এমন কি আমল আছে যেই আমল আমার নেকের পাল্লা, মিজানের পাল্লা ভারী হবে? কিসের পাল্লা? নেকের পাল্লা, মিজানের পাল্লা। কিয়ামতের দিন যখন পাল্লা দিয়ে আমল মাপা হবে, তখন মিজানের পাল্লা ভারী হবে। মা আসকালু, যেই জিনিস ওজনওয়ালা হবে এমন কিছু আমলের কথা বলেন। নবীজি বললেন হুসনুল খুলুক। হুসনুল খুলুক, মানুষের সাথে ভালো ব্যবহার। এই আমল তোমার মিজানের পাল্লায় নেকের পাল্লাটাকে ভারী বানায় দেবে। আর অন্য হাদিসে আসছে এটা কতটুকু ভারী হবে? নবীজি বলেন নফল নামাজ থেকেও বেশি ভারী।
নফল রোজা থেকেও বেশি ভারী কোন আমল? ভালো ব্যবহার। কার সাথে? মানুষের সাথে ভালো ব্যবহার। মানুষের সাথে ভালো ব্যবহার। নামাজ নফল নামাজ থেকেও বেশি ভারী, নফল রোজা থেকেও বেশি ভারী, নফল হজ থেকেও বেশি ভারী হবে মানুষের সাথে ভালো ব্যবহার। মানুষের সাথে ভালো ব্যবহার বলতে কি বোঝায়? কি করব, কাজটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। উনি বলেন 3টা কাজ করলে বলা যাবে যে তুমি ভালো ব্যবহার করছো। কয়টা কাজ করলে? যদি 3টা কাজ করো তাহলে বলা হবে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করছো। 1 নাম্বার, আল্লাহ। 1 নম্বর হলো যার সাথে দেখা হবে তার সাথে মুস্কি হাসি দিয়া কথা বলে। কি কেমন আছেন, বুঝেন নাই কথা? মুস্কি হাসি দিয়া বিওয়াজহিন তালিব, মানুষের সাথে মুস্কি হাসি দিয়া কথা বলো। ধনী গরিবের কোনো ফরক নাই, সবার সাথে হাসি মুখে, সবাইকে আপন মনে, সবাইকে সম্মান করে। 1 নম্বর। 2 নম্বর, বাজলুল মারুফ, মানুষের সাথে যত নেক আমল আছে সব নেক আমল করার চেষ্টা করে, কথা কাজে জানে মালে। বাজলুল মারুফ, মানুষের উপকার, টাকা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে। 2। 3 নম্বর, ওয়াকাফুল আযা, কাউকে কষ্ট দেয় না, কাউকে হাসি মুখে কথা বলে, মানুষের সাথে মানুষের উপকার করে, কাউকে কষ্ট দেয় না। এই কাজ যে ব্যক্তি করলো বলা চলবে এই লোকটার ব্যবহার কি ভালো, আখলাক ভালো। আর যে ব্যক্তির ব্যবহার ভালো হবে আল্লাহ পাক তার নেকের পাল্লাকে ভারী বানিয়ে দেবে। এই ওইখানে 3টা আমলের কথা বললাম, এখানে 3টা আমলের কথা বললাম। ওইখানে বলছি সালাম দিবেন, খানা খাওয়াবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। এখানে বলছি মানুষের সাথে কি হাসি মুখে কথা বলবে। আর 2 নম্বর, মানুষের উপকার করবে। 3 নম্বর, কাউকে কষ্ট দিবেন। রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। তাহলে কয়টা আমল হলো? 6টা। তাহলে 6টা আমল মুখস্থ। 1 নম্বর আমল কি? সালাম। 2 নম্বর আমল মানুষকে খানা খাওয়া। 3 নম্বর আমল, 4 নম্বর আমল মুস্কি হাসি দিয়ে কথা বলা। 5 নম্বর আমল উপকার করা। 6 নম্বর আমল কাউকে কষ্ট না দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আমাদের ইসলাহি মজলিসগুলো আমলের কথা। এই কাজ করো, ওই কাজ করো, এই কাজ করলে তোমার লাভ হবে, এই কাজ করলে জান্নাত পাবে, এই কাজ করলে জান্নাত পাবে, এই কাজ করলে নেকের পাল্লা ভারী হবে। এগুলো যাই না আমল করা, আমল করা, আমল করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বাকি কথাটা নামাজের পরে হবে, নামাজের পরে কথা বইলা দোয়া করে দেবেন। অনেক ভাই দোয়া চেয়েছেন, ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে আমাদের সবার জন্য ইনশাল্লাহ নামাজের পর বাকি মুখতাসার কথা বলে দোয়া করব। ওই সময় সবার জন্য দোয়া ইনশাআল্লাহ। নামাজের তৈয়ারি নিয়ে নিই।